মূল্য তালিকা দাম লেখা নাই। সভাপতি সাহেব বলছেন 70 টাকা কেজি, উনি লিখে দিয়েছেন 80 টাকা কেজি। এটা তো অনৈতিক চর্চা। ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন বলেন আপনি কয় পদের চাল বিক্রি করেন? 8-10 পদের। এখানে 1 2 3 4 5 10 লেখা আছে। প্রত্যেকটা মূল্য তালিকা আপ টু ডেট মূল্য তালিকা দিয়েছেন। মূল্য তালিকা দিয়ে নিয়ম হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। কত দিয়ে ক্রয় করেছেন, কত দিয়ে বিক্রি করছেন, দুইটাই লিখে দিতে হবে, পাশাপাশি থাকবে। ভোক্তা হিসেবে আমার দেখার অধিকার আছে যে আসলে কিনেছেন কত, বিক্রি করছেন কত। যে রেটটা লিখছেন এটা ঠিক আছে, তাই না? বিক্রি করেছেন ক্যাশ মেমো দেখান তো দেখি। দেন এটা আসতে ক্যালকুলেটর একটু দেন আমাকে দয়া করে। এটা কি 25 কেজির বস্তা নাকি? হ্যাঁ, 25 কেজির বস্তা, 1710 টাকা। দেখেন ওনার কাছে কোনো তথ্যই নেই। আর একজন পাশের দোকান বলতে 6 মাস আগে কিনেছে, সর্বনাশ করছে, এতদিন চাল আটকে রেখেছেন, ক্যাশ মেমো নাই, কিচ্ছু নেই, বলতে ফেলে দিয়েছি। এনার কাছে নেই, সলিম ভাইয়ের কাছে আছে। মূল্য তালিকায় নাম লেখা নেই। কোন সলিম ভাই? শোনেন, আমি একটা গাড়ি চালাই, তাহলে আমার ড্রাইভিং লাইসেন্স কাছে থাকতে হবে। এখন যদি বলে আমার চাচাতো ভাইয়ের কাছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে, এটা অ্যাকসেপ্টেবল হবে? এটা চলবে না, আপনার কাছে কাগজ থাকতে হবে। ওই কাগজ, ক্রয়ের কাগজ, পাকা ক্যাশ মেমো যাকে বলে, তার উপর নির্ভর করে আপনি বিক্রয় মূল্য নির্ধারণ করে ওখানে লাগিয়ে দেবেন। হয়তো ওগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনি বুঝতে পারছেন ভুল হয়েছে, দাম তো বেড়ে যাচ্ছে, সকল কারণে চালু। ক্রয়ের ক্যাশ মেমো বিক্রয় মূল্য নির্ধারণ করলেন কিভাবে? আনুমানিক ভাবে কত লাভ করবেন? আমরা তো অন্ধকারের ভিতর থেকে যাচ্ছি। আচ্ছা, এটি একটি অপরাধ, বুঝতে পেরেছেন? আরেকটি অপরাধ, সেটি হচ্ছে যে ইন্ডিয়ান চাল আপনারা বিক্রি করেন। ইন্ডিয়ান চালের নাম কি লেখা আছে? তা আপনি বিক্রি করার সময় কিভাবে বিক্রি করেন? ইন্ডিয়ান বলে বিক্রি করেন না খালি চাল বলে বিক্রি করছেন? দেশি এলসি। তার মূল্য তালিকায় নাম লিখে দিয়েছেন? কি লিখে দিয়েছেন? ওই একটাই খালি লিখে দিয়েছেন। আপনি তো অনেক রকমের চাল বিক্রি করেন। হ্যাঁ, 3 পদে, তো ওখানে একটা লিখে দিয়েছেন কেন? বাকিগুলো গেল কোথায়? ওটা ক্রয় মূল্য কত সেটা আমাকে দেখান। এখন বিক্রি করছেন তো 80 টাকা কেজি। দেখেন, আপনি বললেন 60 টাকা কেজি কিনেছেন, ওটা 80 টাকা বিক্রি করতে। তারিখ ওয়াইজ পরপর রেখে দিবেন, সুন্দর করে সাজিয়ে একটা ফাইল থাকবে। না, নেই, কিছু নেই। আমাদের কাছে মানে উদ্বেগের বিষয়টা হচ্ছে যে সরকার ইন্ডিয়া থেকে এলসির মাধ্যমে চাল নিয়ে আসার সুযোগ করে দিয়েছে। কেন করে দিয়েছে? যাতে করে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে যেই আড়তগুলোতেই আমরা যাচ্ছি, ইন্ডিয়া থেকে যে চাল আসছে বিক্রি করতেছেন আপনারা, কোনো তথ্য সেখানে নেই, মূল্য তালিকায় নেই, বিক্রি করার সময় লিখিত দেওয়ার কথা, সেটাও লিখে দিচ্ছে না। আপনার ইন্ডিয়ান চাল, বাংলাদেশের চাল মিনিমাম আপনার প্রায় 10 টাকা কেজি কম আছে। কোনটা? ইন্ডিয়ান কম? ইন্ডিয়ান কম, কিন্তু বিক্রি করার সময় তো দেশি বলে বিক্রি করে। মূল্য তালিকা তো লেখা নেই, এটা আছে, এটা অপরাধ, স্বীকার করেন। ইন্ডিয়ান চাল বিক্রি করেন 3 পদে বলতেছেন, তো মূল্য তালিকায় লেখেননি কেন সবগুলোর নাম? উদ্দেশ্য কি? দেশি বলে বিক্রি করতেছেন, মূল্য তালিকা দিতে হবে এবং লিখে দিতে হবে। যে দাম কম আপনি বলতেছেন 5-7 টাকা, সর্বোচ্চ 10 টাকা, তার ইফেক্টও বাজারে নেই। আমরা চাচ্ছি বাজারে একটা ইতিবাচক প্রভাব পড়ুক। 3 রকমের চাল বিক্রি করেন এলসি, 3টার একই রকমের রেট না কম বেশি আছে? তো আপনি তো একই রেটে বিক্রি করতেছেন। এই ইতিবাচক কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না বাজারে ইন্ডিয়ান চালে। না, আপনাদের সহযোগিতা আমাদের দরকার। আমরা চাই যে ইন্ডিয়ান চাল বিক্রি করছেন জয় পদের, ওখানে স্পষ্ট লিখে দিক ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত। কেউ লিখে দিচ্ছেন। এই যে মনে করেন ক্রয়ের ক্যাশ মেমো আপনার দেখাতে, আমি যদি বলেন আমি কিছু বুঝি না ভাই, আমাকে একটু ক্রয় মূল্য একটু দেখান তো, কত দিয়ে কিনেছেন, আপনি সেটাও আপনার দেখাতে পারছেন না। তাহলে আপনি যদি 80 নেন চান, তো আমাকে তো 80 তো দেওয়া লাগছে। আপনি অপরাধ স্বীকার করেন, আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। মূল্য তালিকায় দাম লেখা নাই। সভাপতি সাহেব বলছেন 70 টাকা কেজি, উনি লিখে দিয়েছেন 80 টাকা কেজি। এটা তো অনৈতিক চর্চা।